সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বেই আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পাইলস এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। পাইলস রোগটি নিয়ে আমরা নানা ধরনের কথাবার্তা শুনেছি বা এ নিয়ে নানা প্রচারণাও শুনেছি, কিন্তু পাইলস নিয়ে ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসার সুযোগ চলে এসেছে। অর্থাৎ পাইলস নিয়ে মেডিকেল সায়েন্স কি বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন, পাইলসের কি কি ধরনের ট্রিটমেন্ট আছে, ইন্টারন্যাশনাল মানের ট্রিটমেন্ট বাংলাদেশে হচ্ছে কিনা, অর্থাৎ সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর সেজন্য অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি বায়ুপথের রোগ, পাইলস ও তার চিকিৎসা, আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলবো। দর্শক, আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই রোগটির উপরে চিকিৎসা দিয়ে আসছেন, গবেষণা করেছেন, অনেক পেশেন্টকে এ পর্যন্ত ভালো করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডাক্তার SMA ইরফান, চিফ কোলোরেক্টাল সার্জন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। দর্শক, আমাদের অতিথির কাছে আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু জানার থাকবে, অনেক তথ্য শেয়ার করার থাকবে। সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? জি ধন্যবাদ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাকে পেয়ে খুবই আনন্দিত, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে পাইলসের ইন্টারন্যাশনাল মানের ট্রিটমেন্টটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন, কারণ পাইলস নিয়ে যত ভুল ধারণা আমাদের সমাজে আসলে প্রচলিত আছে। আপনাকে আজকে পেয়ে গেলাম। শুরুতেই স্যার আসতে চাই যে পাইলস বলতে আমরা কি বুঝি, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আসলে চিকিৎসার মতো পাইলস নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য মানুষের কাছে আছে। পায়ুপথে কিন্তু অনেক রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ হয়, যেখানে পাইলস আছে, অ্যানাল ফিশার আছে, ফিস্টুলা আছে, প্রলাপস আছে, ক্যান্সার আছে। কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন জন পায়ুপথে সব রোগকে কিন্তু পাইলস হিসেবেই ট্রিট করে। আচ্ছা, আমি দেখেছি বাইরেও তাই, যে পাইলস পায়ুপথের রোগ হলে সবাই বলে যে পাইলস। তো আসলে এখানে বিভিন্ন রোগ হয়। পাইলসটা কি? পাইলস হচ্ছে এক ধরনের রক্তনালীর রোগ। আমাদের শরীরে, সারা শরীরে কিন্তু রক্তনালী আছে, পায়ুপথও আছে। এই রক্তনালীগুলো যখন বিভিন্ন কারণে, অর্থাৎ ধরেন রোগী যদি খুব বেশি স্ট্রেইন করে, অথবা এই রক্তনালীগুলোর শরীরের সাথে যে অ্যাটাচমেন্ট, সংযুক্তি আছে, সেটা যদি দুর্বলতা থাকে, তখন আস্তে আস্তে সেগুলো ফুলে যায়। আপনার মলত্যাগের সময় প্রেশারের কারণে ফুলে যায়। ফুলে গিয়ে তখন নানা রকম সমস্যা তৈরি হয়। এটাকে কিন্তু আমরা পাইলস বলি। এখন কি সমস্যা হয় সেটার উপর কিন্তু পাইলসের বিভিন্ন লক্ষণ কিন্তু সেই বিষয়ে আসতে, যেহেতু আপনি বললেন যে মানুষের অনেক ভুল ধারণা যে পায়ুপথে কোনো সমস্যা হলেই পাইলস মনে করে, সেক্ষেত্রে যদি আপনি একটু আইডেন্টিফাই করে বলে দিতেন যে এই লক্ষণগুলোই আসলে পাইলসকে আমরা বলবো। পাইলসকে আমরা লক্ষণ হিসেবে 4টা স্টেজে ভাগ করি। সেই স্টেজ হচ্ছে, প্রথমে ফার্স্ট স্টেজে হচ্ছে পায়ুপথ দিয়ে শুধুমাত্র রক্ত যাবে, এবং এই রক্ত যাওয়াটা হচ্ছে আমরা সাধারণত বলি পেইনলেস ব্লিডিং, অর্থাৎ এখানে কোনো তেমন ব্যথা থাকবে না। রোগী বলবে যে হঠাৎ করে তিনি সুস্থ স্বাভাবিক, হঠাৎ করে তিনি প্যানে বা কোমরে দেখলেন যে প্রচুর রক্ত। এখানে অনেক সময় চিরচির করে রক্ত যায়, অনেকে বলে যে কাটা মুরগির মতো রক্ত যায়, হঠাৎ করে প্রচুর রক্ত, কখনো কখনো 2-1 ফোঁটাও রক্ত যায়, কিন্তু সাধারণত রোগী বুঝেন না যে রক্ত গেছে। ওটা হঠাৎ করে তিনি দেখেন। এই পর্যায়টাকে আমরা বলি স্টেজ 1। আর দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে পায়ুপথের ভিতর থেকে একটা মাংসপিণ্ড বের হয়ে আসে। বের হয়ে আসে যখন তিনি টয়লেটের জন্য চাপ দেন, তখন এটা আবার চলে যায়। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তৃতীয় স্টেজে দীর্ঘদিন যখন এটা চিকিৎসা করেন না, তখন এটা বের হয়ে আসে আর সহজে যেতে চায় না। তখন তিনি বিভিন্ন রকম প্রক্রিয়া করে সেটাকে ঢুকিয়ে দেন, কখনো ঠেলে ঢুকিয়ে দেন, কখনো একটু নড়াচড়া করে বা অপেক্ষা করে আস্তে আস্তে ঢুকিয়ে দেন। এটাকে আমরা বলি থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজে এটা বাইরেই থাকে। এর সাথে কখনো এখান থেকে একটু সিক্রেশন বা একটু রসের মতো যেতে পারে, একটু পায়ুপথে চুলকানি হতে পারে। এবং যখন সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেজ হয়, অর্থাৎ ওই সোয়েলিংটা বের হয়ে আসে, তখন কিন্তু ব্যথাও করতে পারে, কিন্তু ইনিশিয়াল স্টেজে ব্যথা করে না। তার মানে আমরা ফুড ডিগ্রিতে স্যার দেখলাম যখন বের হয়ে আসবে পেশেন্ট আর নিজে আর ঢুকাতে পারবে না, এটা বাইরে থেকে যাবে। সুতরাং এই জিনিসগুলা, এইভাবেই লক্ষণগুলা কিন্তু প্রকাশিত হয়। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখার বিষয় যে তীব্র ব্যথা সাধারণত হবে না। তীব্র ব্যথা হবে যখন আপনার
ফোর্থ স্টেজের পরে আবার আছে, সেগুলোকে আমরা বলি কমপ্লিকেশন। যেমন যদি সেখানে বের হয়ে আসলো, তারপর সেখানে পচন ধরলো, ঘা হয়ে গেল, আলসার হয়ে গেল, এগুলোকে আমরা বলি জটিলতা, কমপ্লিকেশন, ইনফেকশন হয়ে গেল। এই পর্যায়ে গিয়ে কিন্তু ব্যথা হতে পারে, কিন্তু প্রাথমিক পর্যায়ে ব্যথা হবে না। প্রাথমিক পর্যায়ে ব্যথা হয় কিন্তু অন্য রোগে, পায়ুপথের অন্য রোগ, যেমন অ্যানাল ফিশার, এখানে তীব্র ব্যথা হবে, ব্লিডিং বা কম হবে, এরকম আর কি। এই যে ডিফারেন্সিয়েশনগুলো খুব ইজিলি ব্যথা পেইনলেস থাকে, সাধারণত এটা পেইনলেস থাকবে। ব্লিডিং, সোয়েলিং, এগুলো হচ্ছে মূল লক্ষণ। আচ্ছা স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে এই পাইলসের ট্রিটমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে যখন চেম্বারে পেশেন্টরা আসেন, তখন আপনারা কিভাবে এনাদেরকে ইনভেস্টিগেশন, আসলে ডায়াগনোসিসটা কিভাবে করেন? আসলে পাইলস ডায়াগনোসিস খুব সহজ। আচ্ছা, এটার জন্য আমরা এক নম্বর হচ্ছে যে রোগীর হিস্ট্রি, দুই নম্বর হচ্ছে আমরা একটা অফিসে মানে চেম্বারেই একটা ছোট পরীক্ষা করি, এটাকে আমরা বলি প্রক্টোস্কোপি। আচ্ছা, একটা ছোট্ট যন্ত্র, আপনার 6 ইঞ্চি লম্বা একটা যন্ত্র দিয়ে আমরা পায়ুপথটা পরীক্ষা করি। করলে আমরা কিন্তু বুঝতে পারি তার পাইলস আছে কিনা, অথবা তার স্টেজ বা সবকিছু আমরা এখানে বুঝতে পারি। আচ্ছা, সুতরাং এখানে খুব দামি পরীক্ষার কোনো দরকার পড়ে না। তবে হ্যাঁ, যাদের পায়ুপথ দিয়ে রক্ত যায় তাদেরকে কনভেনশনালি আমরা একটা পরীক্ষা করি। এটা পাইলস ডায়াগনোসিসের জন্য নয়, কিন্তু এটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি কিন্তু আমরা পাইলস ডায়াগনোসিসের জন্য করি না, আমরা পাইলস ডায়াগনোসিস আপনার প্রক্টোস্কোপি দিয়েই করি। আচ্ছা, এটা কি স্যার আপনারা বেড সাইডে, পেশেন্টের বেড সাইডে করে থাকেন? এক্স্যাক্টলি, আমরা চেম্বারেই করি। তার মানে এর জন্য পেশেন্টের আলাদা কোনো ঝামেলা থাকে না, আপনাদের কাছে আসলেই আলাদা কোনো ঝামেলা নেই, আসলে আমরা করে দিতে। সেক্ষেত্রে স্যার একটা খুব কমন একটা ব্যাপার নিয়ে এখন কথা বলবো, যে পাইলসের আসলে অপারেশন বা ট্রিটমেন্ট নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। যারা অনেকে বলছেন যে পাইলস একবার অপারেশন করলে নাকি বারবার করতে হয়, এটা পেশেন্টদের ধারণা আছে। এখন আপনার মতো একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনতে চাই আসলে বিষয়টা কতটা। ধন্যবাদ। আসলে পাইলস নিয়ে পাইলস এবং এর চিকিৎসা দুটো নিয়ে অনেক ধরনের মিথ বা কথা প্রবচন প্রচলিত আছে। প্রথম কথা হচ্ছে চিকিৎসার ব্যাপারে, চিকিৎসক বাংলাদেশে হাজার হাজার পাইলসের চিকিৎসক। আপনি রাস্তাঘাটে যে সাইনবোর্ড দেখেন, তারাও যেমন তারা পাইলসের চিকিৎসক, পাইলস বিশেষজ্ঞ লেখে তারা চিকিৎসা করে। এর সাথে আপনার যারা আমাদের জেনারেল সার্জন বিভিন্ন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে বা বিভিন্ন, তারাও চিকিৎসা করেন, আর আমাদের লেভেলেও আমরা চিকিৎসা করি। আপনি বুঝতেই পারছেন যে স্বাভাবিকভাবেই এক এক লেভেলের চিকিৎসা এক এক রকম হবে। যারা মানে হাতুড়ে চিকিৎসক, তাদের চিকিৎসার ফলে আমাদের মতো কোলোরেক্টাল সার্জন কিন্তু এখন মাত্র তৈরি হচ্ছে দেশে, এবং আলাদাভাবে এটা এই সাবজেক্টটা ডেভেলপ করছে। ফলে আগে যারা চিকিৎসা করতেন, তাদের চিকিৎসার ফলে জনসমাজে একটা বিশেষ ধরনের ভীতি তৈরি হয়েছে যে আসলে পাইলসের চিকিৎসা মানে একটা ভয়াবহ ব্যাপার, যে এই চিকিৎসা করলে সারা জীবন রোগী থাকতে হবে, ব্যথা বেদনা থাকবে। তার মানে এটা একটা ভুল চিকিৎসার কারণে একটা তৈরি হওয়া একটা এক ধরনের ধারণা। স্যার, একজন দর্শক আমাদের সাথে অনেকক্ষণ কানেক্টেড আছে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমরা ঢাকা থেকে বলছি। ওই আমার এক পেশেন্ট দীর্ঘ প্রায় বছর মতো এই পায়খানার সাথে ব্লাড দিতে। আচ্ছা, প্রথম দিকে মেডিসিন খাওয়ানোর পরেও ব্লাড কমে নাই, পরে এক পর্যায়ে ব্লাড কমে গেছে, কিন্তু এখন আবার ওই কদিন পর পরে আবার এরকম হয়, 2-5 দিন ভালো থাকে, আবার শুরু হয় এই অবস্থায়। আচ্ছা, আপনি কি এর জন্য চিকিৎসা শুধুমাত্র মেডিসিনই নিয়েছেন? জি, আমি স্যার, আপনার কি পেশেন্টের কাছ থেকে কিছু জানার আছে এই বিষয়ে? আপনার রক্ত যাওয়া ছাড়া আর কোনো সমস্যা আছে পায়ুপথে, যেমন ধরুন কোনো ফুলা বা কোনো কিছু? না, এমনি কোনো ফুলা নাই, এমনি রক্ত আছে, দাদা আছে, কিন্তু রক্ত কি টাটকা রক্ত যায় না কালো রক্ত যায়? টাটকা রক্ত যায়। টাটকা রক্ত যায়। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। স্যার, আচ্ছা, পায়ুপথে রক্ত, ওনার আর কোনো লক্ষণ নাই ওনার বক্তব্য হিসেবে কোনো, এটা কিন্তু একটা খুব ব্রড একটা টার্ম। অনেক কারণে পায়ুপথে রক্ত যেতে পারে। তার মধ্যে আমরা যেটা আলোচনা করছি, পাইলস, অ্যানাল ফিশার, পলিপ, ক্যান্সার, আর অন্যান্য কারণগুলোর সাথে প্রক্টাইটিস, অনেকগুলো রোগ। আচ্ছা,
কারো যদি পায়ুপথে, একটু আগে যে আমি বলতে চাচ্ছিলাম যে পায়ুপথে যদি রক্ত যায় তাহলে ইন্টারন্যাশনালি ম্যান্ডেটরি একটা পরীক্ষা, সেটার নাম হচ্ছে কোলোনোস্কোপি। আচ্ছা, এই রোগীর কোলোনোস্কোপি করে দেখতে হবে যে ওনার রক্তটা কোন জায়গা থেকে যাচ্ছে। আচ্ছা, কারণ হচ্ছে কি এই রক্ত যাওয়া একটা অত্যন্ত সিরিয়াস রোগ থেকে হয়, সেটার নাম হচ্ছে কোলন ক্যান্সার। আচ্ছা, এই কোলন ক্যান্সার যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায় তাহলে প্রায় 100% ভালো করা যায়। আর লেট স্টেজে প্রায় 100%। আর যদি লেট স্টেজে হয় এটার রেজাল্ট অলমোস্ট 5% এরকম। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা আকাশ এবং পাতাল। দ্যাট ইজ হোয়াই যখন তার পায়ুপথে রক্ত যাবে বা অন্যান্য অনেকগুলো লক্ষণ আছে ক্যান্সারের, আচ্ছা, হলে ম্যান্ডেটরি একটাই হচ্ছে কোলোনোস্কোপি করা। কোলোনোস্কোপি করে যদি এখানে কোলোনোস্কোপি করে ভিতরের পায়ুপথের রোগ নির্ণয়ের জন্য আপনাকে একটু আগে যেটা বললাম যে প্রক্টোস্কোপি, ওইটা দ্বারা আমরা পাইলস বা যদি ফিস্টুলা হয় এগুলো ডায়াগনোস করতে পারি। আর ভিতরে হলে যে পলিপ টলিপ ক্যান্সার ইত্যাদি ইত্যাদির জন্য কোলোনোস্কোপি। তাহলে এই পেশেন্টের অবশ্যই তাকে একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যেতে হবে, গিয়ে ফাইন্ড আউট করতে হবে কেন তার ব্লাডটা যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি আমার দর্শকদেরকে দিতে চাই। সেক্ষেত্রে যে পাইলস বা পায়ুপথে যে কোনো সমস্যা আসলে তারা কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, আমাদের দেশে এটা একটা প্রবলেম যে তারা আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাবেন এটা বুঝতে পারেন না। এক্স্যাক্টলি, এটা খুব বোধগম্য যে পায়ুপথের রোগ পায়ুপথের চিকিৎসকের কাছে যাবেন। আচ্ছা, পায়ুপথের চিকিৎসক মিন্স কোলোরেক্টাল সার্জন। আর কোনো পায়ুপথের চিকিৎসক নেই, তিনি কোলোরেক্টাল সার্জনের কাছেই যাবেন। আচ্ছা, গেলে তিনি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা পারবেন। আর যার কোলোরেক্টাল সার্জনের যে অ্যাক্সেস নাই, অর্থাৎ যেমন জায়গায় যিনি আছেন তিনি সেখানে একটা জেনারেল সার্জনের কাছে যেতে পারেন বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে পারেন। আচ্ছা, কিন্তু সবচেয়ে ভালো হয় একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যাওয়ার জন্য। এই জন্য বলছি যে আমরা দেখেছি যে আমাদের শত শত রোগী আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছেন না। কারণ হচ্ছে কি, তিনি হয়তো মনে করছেন, এই যে বললাম যে পায়ুপথে রক্ত যাচ্ছে, তিনি মনে করছেন পাইলস। আচ্ছা, ঠিক আছে, পাইলসের চিকিৎসা করছেন এক সময় দেখা গেল যে ডায়াগনোসড হলো ইট ইজ নট পাইলস, ইট ইজ ক্যান্সার। আচ্ছা, তো সুতরাং এটা অবশ্যই একজন অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসকের কাছে, একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যাওয়া উচিত। আর কোলোরেক্টাল সার্জন না পেলে একজন জেনারেল সার্জনের কাছে যাওয়া উচিত, যাতে করে অন্তত পক্ষে ডায়াগনোসিস হয় যে কি, ডায়াগনোসিসের পর আবার যিনি চিকিৎসা করুক সেটা হচ্ছে আলাদা। স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যাঁ, আমার নাম পরিমল ঘোষ। জি দর্শক, কি জানতে চান? হ্যাঁ, আমার সমস্যা হলো আমার ওই 6 মাস বা 1 বছর অন্তর পায়খানা দিয়ে ব্লাড নেয়, এই 2-3 দিন যায় তারপর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা দর্শক, এই জন্য কি আপনি কোনো চিকিৎসা করিয়েছেন? ওই যে ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে গেছিলাম, ওই আচ্ছা, ভালো হচ্ছে না? না, ভালো হচ্ছে না। অনেকে ওই আমাদের গরিব মানুষ, এত টাকা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, উনি বলতে চাচ্ছেন যে 6 মাসে বা 1 বছরে একবার। ধন্যবাদ। ওনার বোঝা যাচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন, রোগটা ডায়াগনোসিস হয়েছে, ওটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। ট্রিটমেন্টটা হয়তো এক্সপেন্সিভ ওনার কাছে, একটু এক্সপেন্সিভ ওনার জন্য, একটু অর্থনৈতিকভাবে দুর্বল, এটাই বোঝা যাচ্ছে। এটা সম্ভবত পাইলস বা অ্যানাল ফিশার এই টাইপের কিছু হবে। হ্যাঁ, এখন আমাদের এদেশে এটা একটা সমস্যা যে বেসরকারি পর্যায়ে চিকিৎসাতে স্বাভাবিকভাবেই একটু এক্সপেন্সিভ। তবে আমার এখানে আমি স্পেশালি পুয়ারদের জন্য, রোগীদের জন্য, গরিব রোগীদের জন্য আলাদা একটা কোটায় আছে, সেখানে আমি 2-1টা রোগীকে চিকিৎসা করার চেষ্টা করি, কারণ প্রাইভেট সেক্টরে আসলে এটা স্যার আমার মনে হয় এটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু আমার যে দর্শক ফোন করেছিলেন বা এই ধরনের যারা আছেন তাদেরকে একটু মেসেজ দিতে চাই যে আসলে কষ্ট কেমন আসে। আসলে আমি তো জানি না যে ওনার এটা, কারণ যেমন যদি এটা পাইলস হয় তাহলে এক ধরনের খরচ, অ্যানাল ফিশার হলে আরেক ধরনের খরচ। তো সুতরাং এটা উনি যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, তিনি যদি আমার কাছে আসেন আমি যতটুকু পারি তাকে সাহায্য করব, এতটুকু বলতে পারি। আর পৃথিবীর সব দেশেই কতগুলো বিষয় আছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এসব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেক্টরের সাবসিডি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে নাই। অর্থাৎ ধরেন বিভিন্ন
দাতা সংস্থা এইসব ক্ষেত্রে ফান্ড তৈরি করেন, তাদের আছেন, এরকম যদি উদ্যোগ বাংলাদেশে কেউ নেন তাহলে কিন্তু এই রোগীগুলোর জন্য খুব ভালো হয়। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই আসলে আমার মনে হয় ট্রিটমেন্টের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করলে দর্শকদের জন্য সুবিধা হবে। স্যার সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি আছে এবং আধুনিক চিকিৎসা কি আছে যদি বলেন। ধন্যবাদ। একদম প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছি যে ফার্স্ট ডিগ্রিতে আমরা সাধারণত অফিস ট্রিটমেন্ট অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। প্রাথমিক পর্যায়ে ধরেন রোগীকে যদি বলি কোষ্ঠকাঠিন্য থাকে, সেটা কোষ্ঠকাঠিন্য ভালো করার জন্য শাকসবজি ইত্যাদি খাওয়ার জন্য কিছু ওষুধ আমরা দিই, সেগুলো মলকে নরম করার জন্য। তারপর সেখানে কিছু অফিস প্রসিডিউরস আছে, যেমন একটা ইনজেকশন দিয়ে আমরা ওই পাইলসের মধ্যে ইনজেকশন স্ক্লেরোথেরাপি বলা হয়, সেটা দিয়ে সেটাকে শুকিয়ে ফেলা হয়। এটা প্রাথমিক পর্যায়ে, অথবা একটা ধরনের রিং পরানো হয়, ফার্স্ট সেকেন্ড স্টেজেও সেটা করা যেতে পারে। এগুলোতে পেশেন্ট অনেক দিন ভালো থাকে, পুরোপুরি 100% পার্মানেন্ট কিউর যেটা, সেটা সবসময় গ্যারান্টি দেওয়া যায় না, বাট 5-6 বছর 7 বছর ভালো থাকতে পারেন, এবং ওনার যদি বাউল হ্যাবিট ভালো থাকে তাহলে হয়তো অনেক দিন ভালো থাকবেন। আচ্ছা, এরপর আপনি যে তাকে নির্দেশনাগুলো দিবেন সেগুলো মেইনটেইন করলে উনি ভালো থাকবেন, মেইনটেইন করতে হবে। তারপরের যে চিকিৎসা সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি অপারেশন, যেটার নাম হচ্ছে হেমোরয়েডেক্টমি। আচ্ছা, যেহেতু হেমোরয়েড নাম, ইংরেজি নাম হচ্ছে হেমোরয়েডেক্টমি। হেমোরয়েডেক্টমি দুভাবে সাধারণত করা যায়। একটা হচ্ছে কনভেনশনাল হেমোরয়েডেক্টমি, যেটাকে আমরা বলি কেটে করি, হেমোরয়েডটাকে কেটে ফেলি। আর দ্বিতীয় যেটা আমরা এখন করি সেটা আছে আধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে লং অপারেশন, স্ট্যাপলড হেমোরয়েডেক্টমি। আচ্ছা, যেটা কনভেনশনাল হেমোরয়েডেক্টমি সেটা হচ্ছে ওই হেমোরয়েডের যে গুচ্ছগুলো আমি আপনাকে বলেছি, রক্তের গুচ্ছগুলো, সেগুলো আমরা কেটে ফেলি, সেই জায়গাটা ওপেন ক্ষত থাকে, তারপর সেটা আস্তে আস্তে রুগী গরম পানিতে বসে ওষুধ খায়, মলম লাগায়, আস্তে আস্তে সেটা হিল হয়। আচ্ছা, এটা ইট টেকস টাইম, কিছুদিন সময় নেয়। আর যেটা আমরা আধুনিক চিকিৎসা করি সেটা স্ট্যাপলড হেমোরয়েডেক্টমি অথবা লঙ্গ, সেটা একটা মেশিন আছে, লঙ্গ মেশিন একটা, ওই মেশিন দিয়ে আমরা পাইলস বা তার উপরের অংশ এটা ধরে কেটে সাথে সাথে জোড়া লাগিয়ে দিই। জোড়া লাগিয়ে দেওয়ার কারণে এখানে কোনো ক্ষত থাকে না। পায়ুপথে ক্ষত থাকলে যে প্রবলেমটা হচ্ছে, পায়ুপথটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেখানে আপনার অনেকগুলো নার্ভস আছে, থাকার ফলে আপনার এখানে কিন্তু অনেক ব্যথা হয়, অপারেশনের পর অনেক ব্যথা হয়। এটাই কিন্তু রোগীদের সবচেয়ে বড় কনসার্ন, যে অপারেশন করলে তীব্র ব্যথা। আচ্ছা স্যার, আপনি লঙ্গ অপারেশনটা যেটা বললেন যে আধুনিক অপারেশন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি বলুন, কি জানতে চান? আমার পাইলসের সমস্যা বেশ কিছুদিন ধরে। আচ্ছা, এখন আমি ডাক্তারও দেখাইছি, ওখান থেকে কয়েকবার ওষুধ দিয়েছে, সেকেন্ড ডিগ্রি আছে বলছে, কিন্তু সবসময় ব্যথা থাকে। আচ্ছা, অনেকদিন যাবত কন্টিনিউ ব্যথা রয়ে গেছে। ব্যথাটা যত ওষুধই খাচ্ছি এবং ওষুধ লাগাচ্ছি, তারপরেও ব্যথা কমে। ঠিক আছে, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে স্যার কিছু জানার আছে ওনার কাছ থেকে? না, ওনার বক্তব্য বোঝা যাচ্ছে এটা কিন্তু পাইলস না। আচ্ছা, ওনার রোগটা পাইলস না, খুব কিন্তু সম্ভব ডাক্তার ওনাকে বলেছেন ওনার সেকেন্ড ডিগ্রি পাইলস আছে। না, এটাও একটা বড় সমস্যা আমাদের। আমাদের কিন্তু পায়ুপথের রোগগুলার সিঙ্গেল ডিজিজ কিন্তু খুব কম থাকে। আচ্ছা, অর্থাৎ ধরেন শুধু পাইলস, এটা কিন্তু খুব কম পাওয়া যায়, কারণ পাইলসটা অনেকদিন থাকতে থাকতে এখানে জটিলতা তৈরি হয়ে যায়, বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েট হয়ে যায়। ওনার হিস্ট্রি যেটা সেকেন্ড ডিগ্রি পাইলসে কিন্তু পেইন হবে না, ওনার মূল কমপ্লেইনটা হচ্ছে ব্যথা, ওনার ব্যথাটা যাচ্ছে না। ব্যথা মানে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি হি হ্যাজ অ্যানাল ফিশার। পাইলস আছে হয়তো, পাইলস অবশ্যই আছে হয়তো, যেখানে কোনো ডাক্তার দেখেছেন, কিন্তু এখানে নিশ্চিতভাবে অ্যানাল ফিশার আছে, সাথে অ্যানাল ফিশার আছে হয়তোবা, অথবা অ্যানাল স্টেনোসিস, পাইপটটা সরু থাকে অনেকের, এটার জন্য ব্যথা করে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড ডিগ্রি পাইলসে ব্যথা করবে না যদি না সেটা কমপ্লিকেটেড না হয়, যে বললাম গ্যাংগ্রিন বা ইনফেকশন বা এটা না হয়। তো সুতরাং এখানে অ্যাসোসিয়েটেড প্রবলেম আছে। আমাদের দেশে এটাও একটা প্রবলেম, মাল্টিপল প্রবলেম থাকে। এই চিকিৎসা করলে কিন্তু সবগুলো একসাথে চিকিৎসা করে দিতে হবে, না হলে কিন্তু রোগী ভালো হবে না। রোগী বলবে যে চিকিৎসা করলাম কিন্তু ভালো হয়নি, বলছেন যে উনি প্রচন্ড ব্যথা, সব সময় ওনার ব্যথা থেকেই যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সুতরাং এটার ট্রিটমেন্ট লাগবে ওনার, এবং ট্রিটমেন্টটা
এই দুটারই সম্ভবত পাইলস যদি থাকে পাইলসের অ্যাবডোমিনাল ফিশার। আশা করি আমাদের আলোচনা থেকে দর্শক জি, বুঝতে পেরেছে। জি। স্যার যে বিষয়টাতে ছিলাম যে লঙ্গ অপারেশন, operation, জি। এক্ষেত্রে স্যার সাকসেস রেটটা কেমন এবং তো পোস্ট লঙ্গ অপারেটিভ যেটা বলছিলাম যে এটার সাথে সাথে কেটে জোড়া লাগিয়ে দেয়। জোড়া লাগিয়ে দেওয়ার কারণে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে ব্যথা হয় না বললেই চলে। ব্লিডিং এবং ব্যথা, পাইপথের অপারেশনে ব্লিডিং হয় প্রচুর, ব্যথা, এই দুটো কিন্তু এখানে একদম থাকে না। আমরা রুগীদেরকে পরের দিনেই ছেড়ে দিই এবং রুগী স্বাভাবিকভাবে জামা কাপড় পরে চলে যায় এবং বাসায় গিয়ে স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া এভরিথিং ইজ নর্মাল ওয়েতে করে। তো সুতরাং তার যে পাইপথের অপারেশনের যে তীব্র একটা ব্যথার ভয় এবং এই ব্যথার জন্য টয়লেট করতে না পারার ভয়, এই দুইটার কোনোটাই কিন্তু এই অপারেশনে থাকে না। অপারেশনের পরপরে রুগী সুস্থ হয়ে যায়, 3-4 দিনের মধ্যেই রুগী স্বাভাবিক তার, উনি যদি চাকরি করেন, চাকরিতে উনি যদি ব্যবসা বাণিজ্য করেন, উনি কিন্তু সেখানে কাজে কিন্তু চলে যেতে পারেন। তো আমার কাছে স্যার মনে হচ্ছে যে খুব একটা ম্যাজিকের মতো ব্যাপার, যেটা দিয়ে সে অনেক কষ্ট পাচ্ছিল, একদিনের ব্যবধানে সে সুস্থ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, যে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে এই রুগীটার মতো, এই সেই রুগীগুলা কিন্তু দেখা যায় যে একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে, অনেক রুগী আছে আমাদের বলে যে ডাক্তার সাহেব এতদিন কষ্ট কেন করলাম, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম কথায় তারা কিন্তু চিকিৎসা নিতে আসে না। তারপর যখন আসে, অপারেশন করার পর ভালো হয়ে যায়, তখন অবাক হয়ে যায় যে এত ইজি চিকিৎসাটা কিন্তু পাইলসের রুগীরা কিন্তু আপনি দেখবেন যে এরা কিন্তু দীর্ঘদিন ভুগে, দীর্ঘদিন ভোগার পর কিন্তু ডাক্তারের কাছে আসে অথবা আমাদের কাছে আসে, হয়তো জেনারেল ফিজিশিয়ানদের কাছে যায়, কিছু ওষুধপত্র খায়, যে ডাক্তার সাহেব ওনাদের কাছে গেলে তো অপারেশন করে দেবে, আপনি ওষুধ দেন, তো তারা ওষুধ দেয়, কিন্তু সাফারিংসটা কিন্তু যায় না। এই যে রুগীর মতো সাফারিংসটা কিন্তু যায় না, তার ব্যথা বা ব্লিডিং এগুলো চলতেই থাকে। যতক্ষণ না এটার একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া না হবে, এটা কিন্তু ভালো হবে না। তবে পাইলসের প্রতিটা রোগীরই পার্মানেন্ট চিকিৎসা আছে, সেটা নিতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। প্রত্যেকটা রোগীরই চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে এখন চিকিৎসাগুলো পেইনলেস অধিকাংশ ক্ষেত্রেই এবং খুব র্যাপিড রিকভারি, অর্থাৎ অলমোস্ট সবগুলো রোগীরই কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, খুব বেশি সময় নেই, পাইলসের আসলে ইন্টারন্যাশনাল মানে ট্রিটমেন্ট আমাদের দেশে হচ্ছে কিনা এবং পাইলস রোগীদের জন্য আপনি শেষে কি বলতে চান? আসলেই যেটা বললাম যে লঙ্গ অপারেশন, এটা ধরেন আমেরিকার সবচেয়ে বেস্ট ক্লিনিক যেটা মায়ো ক্লিনিক ধরেন, সেখানে যে পদ্ধতিতে যেভাবে পরীক্ষা অপারেশন করা হয়, আমিও কিন্তু সেভাবেই অপারেশন করি। ওনাদের যে রেজাল্ট, আমাদেরও কিন্তু সেম রেজাল্ট, বরঞ্চ আমরা অনেক ক্ষেত্রে তাদের চেয়ে বেটার করি। এই কারণে যে আমরা আসলে অনেক বেশি অপারেশন করছি, অপারেশন করার এক্সপার্টাইজ যেটা, সেটা আমরা দেখেছি তাদের চেয়ে আমরা বেশি। আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনারে যাই, সেখানে দেখি। আর নিঃসন্দেহে বলা যায় যে আমাদের দেশে এটা ইন্টারন্যাশনাল মানে চিকিৎসা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক ব্যস্ততার মাঝে আসলে স্টুডিওতে সময় দিয়ে আমার দর্শকদেরকে কিছু উপদেশ দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। যেতে যেতে একটি কথা বলতে চাই, পাইলস বা পায়ুপথের যে কোনো ধরনের সমস্যা ইন্টারন্যাশনাল মানে চিকিৎসা আমাদের দেশে আছে, তাই এটা সম্পর্কে জানবেন এবং আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।